যে আল্লাহ, এই যে আমানতু বিল্লাহ, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, এই যে বারবার যদি কেউ বলে এইটা কবরের মধ্যে কিছু পেয়ারা আছে তারা নাম লয়, কিন্তু আমার নামের মধ্যে বিন্দু পরিমাণ সওয়াব লেখা হয় না। কিন্তু আপনি গুনাহগার, এই মধ্যে এসেছেন, দুই একটি কথা শুনেছেন, ইখলাসের সাথে নিয়ত করে ফেলেছেন, আল্লাহ আমি গুনাহ করেছি, আর জীবনে গুনাহ করব না, নিয়ত করেছেন। শুধু নিয়ত করার কারণে আমার নামের মধ্যে সওয়াব আল্লাহ তাআলা লিখে দিয়েছে। কথা তো কথা, এটা কথা, গানের কথাও তো কথা। কিছু মানুষ অন্তরকে প্রশান্তি দেওয়ার জন্য কষ্টে বিরহের গান শুনে, বিভিন্ন বিচ্ছেদ শুনে অন্তর প্রশান্তি করার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়ার মানুষ, অন্তর যদি প্রশান্তি চাও, ও ঈমানওয়ালা মানুষ, যদি অন্তর প্রশান্তি চাও, আমাকে ডাকো, আমার নামে জিকির করো, আমি তোমার হৃদয়ে প্রশান্তি করে দিব। ও ভাইয়া, দুনিয়ার এর আছে, কার আছে, আর আছে, এই জায়গায় ওই জায়গায়, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেখানেই যান না কেন, পেরেশানি যুক্ত মানুষ হওয়ার অভাব নাই, কিন্তু পেরেশানি মুক্ত ওয়ালা মানুষের বড় অভাব। অভাব কাদের মধ্যে? যারা আল্লাহকে ডাকে না, তাদের হৃদয় কখনো প্রশান্তি হয় না। বুঝে না, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার শব্দের ধ্বনির মজা। কারণ গুনাহ করতে করতে অন্তরের মধ্যে কালি, অন্তরের মধ্যে কালো দাগ হয়ে গেছে, অন্ধকারে হারিয়ে গেছে। এই মজলিসে যখন আসছেন, এই মজলিস থেকে যদি অন্তরটা পরিষ্কার করার নিয়ত না করেন, দুনিয়ার কোথাও নাই সেই মজলিসে যে আপনার অন্তর পরিষ্কার করার নিয়ত করবেন। আল্লাহু আকবার। আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আল্লাহর কথা শুনতে এসেছি, ঠিক না বেঠিক? ভালো লাগতেছে? কষ্ট হইতেছে? আল্লাহর কথা শুনতে এসেছি। জানি না গো বাবা, এখন আমার সামনে সবাই বসে আছি, আমরা এমন হতে পারে প্যান্ডেল থেকে কার জানি ঘুরে আসে, হঠাৎ করে পড়ে যাবে, মসজিদের মাইকে গান হয়ে যাবে, হে অমুকের সন্তান নাই, অমুকের বাবা দীর্ঘ 60 বছর জীবিত ছিল, এখন সে মৃত। খবরদার, এখন থেকে যদি সাবধান না হন, আর কোথাও হইতে পারবেন না। হায় দুনিয়ার মানুষ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বতে পয়দা দিনই মজলিস থেকে দূরে দূরে চলে যাও। দুনিয়ার মহব্বতে পয়দা নিজের ঘরটা জান্নাতি ওয়ালা ঘর বানাইতে পারলা না। ঘরের মধ্যে আজকে তাকাই দেখলে বোঝা যায়, মনে হয় সিনেমা হল। ঘরের মধ্যে বিবি যা চায়, দুনিয়ার মহব্বতের কারণে সব কিছু চাওয়া মাত্র নেই, ঠিক না বলি? সন্তান আজকে চায় বাবা মোবাইল দরকার, মোবাইল দিয়ে দিচ্ছে। হায়রে, ফজরের সময় আপনার সন্তান ঘুমায়, কেউ ডাকতে বলে ডাকে না বলেন, কেউ ডাকতে বলে আপনি বলেন সন্তান তো ঘুমায়, সুন্দর তো ঘুমায় থাক। সারা রাত ধরে কি করে কি করে খবর নাই, বাবা আমার কোনো খবর নাই। বাবা মা পাশের রুমে ঘুমায়, সন্তান গুনাহ করে, ঠিক না বলি? হায় আফসোস, আপনি যে আল্লাহ পাক আপনাকে জিম্মাদার বানায়, নেতা বানায় পাঠাইলেন, সংসারের জিম্মাদার। ঘরটা দুনিয়ার মহব্বতে জাহান্নামের কারণে করে দিলেন।
দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, কাফিরদের জন্য জান্নাত। দুনিয়ায় আসিয়া দুনিয়ার মহব্বতে পাইয়া অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত, গায়রুল্লাহর মহব্বত ঢুকাইয়া আল্লাহর মহব্বত দূরে সরাইয়া আল্লাহকে তুমি এক সাইডে রাখা দিলা। হায় আফসোস, তুমি যদি চিন্তা করতা এই মালিক কে ছিল, জন্মের সময় কে ছিলেন, যখন কথা বলতে পারতাম না, গর্ভের মধ্যে অন্ধকারে ছিলাম, যেখানে মা ছিল না, বাবা ছিল না, বন্ধু কেউ ছিল না, তখন কে ছিল? তখন আল্লাহ ছিল। এই জন্য বলি ভাই, সংক্ষিপ্ত সময় আমি শুধু দুটা কথা বলতে চাই। এক নম্বর কথা, আল্লাহকে আপন করেন, রাসূলের আনুগত্য করেন। বিদায়ের হাজের সময়, বিদায় ভাষণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহর কোরআন এবং আমার হাদিসকে যে আঁকড়ে ধরবে, আহলে সুন্নাত ওয়াল জামাত হবে, আর এই দল শেষ পরিমাণ জান্নাতে যাবে। সময় থাকতে অল্প, হায়াতের জিন্দেগি অল্প, এই হায়াতের জিন্দেগির কদর করেন। হায়াত হলো বরফের মতো, আপনি যদি কাজে লাগান তবুও ফোরাবে, আপনি যদি কাজে না লাগান তাও ফোরাবে। এই যে এত আয়োজন, এত কিছু, বাড়ি গাড়ি, অন্ত, এত মহব্বত, আজকে মসজিদে এলাম হোক, আপনার নাম পরিমাণ নেবে না, সবাই বলবে কই যাও, ওই যে লাশ দেখতে যাই, ওই যে লাশ চাদর দিয়ে ঢেকে রাখছে, সোনার আংটি খুলে রেখে দিবে, গলার হাত খোলা রেখে দিবে, তোমার দামি পোশাক বেলেট দিয়ে চিরে চিরে রেখে দিবে, তোমাকে দ্বিতীয়বার ওই পোশাকগুলো দিবে না। বাজার থেকে সাদা মার্কিন কাপড় পরে তোমার চকলেটের মতো পেঁচাইয়া ছিল বিদায়ের মতো দিয়ে দিবে। ফিরে এসে বিবি নতুন করে ঘর সংসার করার চিন্তা ভাবনা করবে, সন্তান ব্যাংক ব্যালেন্স কি আছে এটা খুঁজবে। আপনি কবরের মধ্যে পড়ে থাকবেন। সন্তানকে যদি দিনদার পরহেজগার না বানান, কসম ভাড়াটিয়া মুরব্বি নিয়ে এসে দোয়া করাবেন একদিন, দ্বিতীয়বার কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না, কবরের কাছে যে দোয়া করা। বুঝতে